আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করি আপনার সবাই ভালোই আছেন, যে যেখান থেকে দেখছেন। তো আজকে আপনার সাথে দেখাবো ধানের রোয়া। তো এটা আমাদের বর্ষাকালে আউশ ধান হয়, সবাই জানেন। তো আমাদের মাঠে ধানের রোয়া হচ্ছে। তো আপনাকে দেখাবো সবকিছু, বিস্তারিত বলবো যে কেমন করে রোয়া হবে না হবে, কোন ধানটা রুইলে ভালো হবে না হবে। তো চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। তো আমার চ্যানেলটি যারা দেখছেন সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমি রফিকুল আলী, পুরো ভিডিওটা জুড়ে থাকবো আপনার সাথে। তো চলুন বন্ধুরা, তাহলে ভিডিও শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রোয়া ভাঙা করেছে। এটা হচ্ছে স্বর্ণ মসুরি। এতে রোয়া ভাঙা করলে ধানটা ভালো হয়, গোছ ভালো হয়। সেই জন্য বিচে রুয়েছে, দিয়ে রোয়া ভাঙা করবে। এটা রোয়া ভাঙা করলে আবার রোয়া ভাঙা ওই 20 দিন কি 1 মাস মতো সময় লাগে। এটাকে একবার ভেঙে আবার যে যেমন জমিতে রোয় ধানটা ভালো হয়। তো কিছু ধান আছে সেগুলো হচ্ছে বিচে রোয়, সেগুলো আজকে আপনাদের খালি বলবো। দেখতে পাচ্ছেন সবাই এই রোয়া ভাঙাটা হয়ে গেছে, এদিকে এখন নতুন রুয়েছে, দেখতে পাচ্ছেন। তো দূরে দেখতে পাচ্ছেন এখানে বীজ ভাঙছে আমাদের জমির। আমাদের জমি আজকে রোয়া হবে। তো আপনার কাছে দেখাবো কি ধান না ধান এটা। ওটাই ধানটা আমাদের বীজে রোয়া হবে। চলুন কাছে নিয়ে গিয়ে দেখায় আপনার দেখারে। এই জমিগুলো ফাঁকা দেখতে পাচ্ছেন, এগুলো সব আউশ ধান হবে। তো এগুলো সব রোয়া ভাঙাতে রোয়া হবে। যে যেখানে পারেছে জমিতে রোয়া ভাঙা করেছে, সেই রোয়া ভাঙা হতে প্রায় 1 মাস মতো সময় লাগবে। তো ধানটা গোছটা ভালো হয়, সেই জন্য এই জমিগুলো ফাঁকা আছে। তো রোয়া ভাঙা হয়ে গেলেই আর কিছুদিন পরেই রোয়া চালু হবে। তো কেউ কেউ চাষ দিয়ে রেখেছে যাতে ঘাসটা মরে মরে গিয়ে ঘাসটা যাতে না গজায়, সেই জন্য চাষ দিয়ে রেখেছে কিছু কিছু জমি, দেখতে পাচ্ছেন। তো এটা আমাদের গ্রামের মাঠ, দেখতে পাচ্ছেন। এদিকে কিছু কিছু লোক পাটা চাষ করেছে। আর ওই দিকটা হচ্ছে গাছ দিয়ে লাইন দিয়ে সাইডে গাছ লাগানো আছে, দেখছেন। ওটা হচ্ছে আমাদের ক্যানেল, যে ডিবিসি ক্যানেল। কিছুদিন আগে যে ভিডিও একটা ছেড়েছিলাম, যে ডিবিসি ক্যানেল পরিষ্কার করা হচ্ছে, বাঁধা হচ্ছে। তো এটা আমাদের ডিবিসি ক্যানেল, যেগুলো গাছ লাইন দিয়ে দাঁড় করানো আছে, দেখতে পাচ্ছেন। আর দূরে এখানে দেখতে পাচ্ছেন, এটা আমাদের বড়বটি কাছে লাগিয়েছে, বড়বটি এখানে দেখতে পাচ্ছেন। তা এখন গুমসুনি গরম প্রচুর, বর্ষাকালে এবারে বলছে লেটে নামবে, কেন আষাঢ় মাসে বর্ষা নেমে যায় মোটামুটি ভালোই। তো এখনো ভালোভাবে বৃষ্টি হয়নি। সবাই বলছে গ্রামের যে বর্ষাকাল লেটে নামবে। তো আমাদের গ্রামে দেখতে পাচ্ছেন একজনের মিনি আছে এখানে, তার থেকে এই পানি নিয়ে আসছে, পানি নিয়ে ওই বীজে পানি করা হচ্ছে যাতে বীজ উড়াতে সুবিধা হয়। বীজটা মোড়ানো হয়ে গেলে ওইখানে পাইপ জুড়ে দেবো। আমাদের ওখানে জমি আছে যেখানে রোয়া হবে, সেইখানে একটু পানি করা হবে, কেন পানি শুকিয়ে গেছে। পাইপ আছে দেখতে পাচ্ছেন, ওই বীজতলা এখানে রয়েছে, বীজ ভাঙছে। এখানে দেখতে পাচ্ছেন জোরদার বীজ ভাঙা হচ্ছে। তো এই বীজ ধানটার নাম হচ্ছে পৌশালী। তো এই ধানটা বীচে রুইলে বেশি ঝাড় হয়, বেশি করে ধান হয়, এবং শক্ত ধানটা প্রচুর মজবুত। কেননা আমাদের যে জলাশয়, যে নিচু জমিতে রোয়া হবে, সেই জলাশয়ের ড্রেন পরিষ্কার নয়, ঘাসে ভর্তি হয়ে গেছে। তো যখন ধান পেকে যায় তখন গোড়ায় পানি থাকে, ধান জমিতে, তখন হয়তো নরম হয়ে যায়, ধান পড়ে যায়, ধান নষ্ট হয়ে যায়। সেই জন্য এই ধানটা যারা জল ফল পানি পরিষ্কার ক্লিয়ার হয় না জমিতে, ধান যখন পেকে যায়, তো এই ধানটা রোয়া অবশ্যই ভালো। এই ধানটার নাম হচ্ছে পৌশালী ধান। তো দেখতে পাচ্ছেন। আর এই ধানটা রোয়া ভাঙা তো রোয়, রোয়া ভাঙা করে, কিন্তু বীচে এটা জিনিসটা ভালো হবে। তো বীচে রুইতে গেলে একটু আগে থাকতে রুইতে হবে, বুঝতে পারছেন যে ব্যাপারটা বলতে চাইছি আপনাদের ঘরে। রোয়া ভাঙা তো করে রোই, কিন্তু বীচে এটা তাড়াতাড়ি রুইয়ে দিলে ঝাড়টা ভালো হয় আর শক্ত থাকে। তো সেই জন্য এই পৌশালী ধান রোয়াই ভালো। তো বীজ মোটামুটি ভাঙা হয়ে গেছে আমাদের, তো জমির দিকে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এবার রোয়া হবে। তো এই জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটা আমাদের। তো পরশুদিন চাষ দিয়ে রাখা হয়েছে পানি করে, পানি শুকিয়ে গেছে, কেন আশেপাশে কেউ রুইনে, আবার আকাশের পানি হয়নি, সেই জন্য জমি শুকিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তো অনেক ছেঁটা হচ্ছে। তো আবার পাইপ দিয়ে এটাকে হালকা জমিটাকে ভরিয়ে নেবো পানি দিয়ে, যাতে রুইতে সুবিধা হবে, যাতে গোছ ফোছ না উপড়ে যায়। দেখতে পাচ্ছেন এটা আমাদের ধনচে গাছ, উপরে এনে কারেন্ট গাছে বড় পোল দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে জলা জমি। এদিকে সবাই যেটা আছে নিচু জমি, নিচু জমিকে আমাদের দিকে জলা বলে, একদম নিচু এদিকে, একটু ক্যানেলে কি ড্রেনে পানি ছাড়লেই ডুবে যায়, নিচু জমিগুলো জলা বলে। ওইদিকে ছোট বড় সরু ড্রেনও আছে জল পাস হওয়ার জন্য, কিন্তু নোংরা হয়ে পুরো জাম হয়ে গেছে ড্রেনটা, ওই জন্য পানি ফানি পরিষ্কার হয় না। আর ওই দিকটা দেখতে পাচ্ছেন
টাওয়ারের ওই দিকটা যে পাট খাত দেখতে পাচ্ছেন ধনচা আছে, ওই দিকটা ড্যাঙ্গা জমি একটু উঁচু, ওই দিকে ড্যাঙ্গা জমি বলে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন বীজ নিয়ে চলে আসছে আমাদের জমিতে, এবার রোয়া হবে। বীজ চারিদিকে ছড়িয়ে দিয়েছে, দিয়ে এবার কিছু রুইতে আরম্ভ করে দিয়েছে। তো আমরা 1 মাস আগে এটা এক চাষ দিয়ে ফেলে রেখেছিলাম যাতে ঘাসটা পচে মরে, তারপরে আবার এই কালকে এক চাষ দিয়ে পানি করে রেখেছি। তো এখনও পানি কম পড়ে গেছে, ওই জন্য দেখছেন পানি চলছে পাইপ দিয়ে। ধান রোয়া চালু হয়ে তো গেছে, রোয়া চালু হয়ে গেছে আমাদের, হয়ে গেছে তো রুইছে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন তাহলে আগে বীজগুলো চালিয়ে নিয়েছে, তো বীজ প্রথমে ছড়িয়ে নিয়ে এসেছি এরা, নিয়ে চারিদিকে, তারপর আস্তে আস্তে বুনছে। দেখতে পাচ্ছেন এদিকে পানি কম পড়ে গেছে, এদিকে মাটি সমান নেই জমি, সেই জন্য এক জায়গায় বুড়ে যাচ্ছে, এক জায়গায় পানি উঠছে না, সেই জন্য জমি সমানও হচ্ছে এদিকে। আর এদিকে রুইছে দেখতে পাচ্ছেন। তো রোয়ার নিয়ম হচ্ছে যেদিকে হাওয়া দেয় তার বিপরীত দিকে রোয়। তো রোয়া চালু আছে আমাদের। তো এখন বর্ষাকাল হলেই এখন যা প্রচণ্ড যা গরম, সেই হিসেবে বর্ষা নামবে না, এখানে অন্য বছরে বর্ষা নেমে যায়, এখন প্রচুর গুমসুনি গরম। তো মাঠে থাকা যাচ্ছে না, মাঝে মধ্যে এবার বৃষ্টি হচ্ছে হালকা, তো কোনো কাজ আসছে না সেই বৃষ্টির। তো দেখতে পাচ্ছেন তো অনেকটাই রোয়া হয়ে গেছে, রোয়া চালু আছে। তো আমাদের কাঁচি রেল স্টেশন আছে মাঠটা পেরোলি, দেখতে পাচ্ছেন বীজ ছড়িয়ে রেখেছে, আস্তে আস্তে রোয়া হবে ইনশাল্লাহ। এগুলো ফাঁকা মাঠ পড়ে আছে, এগুলোও রোয়া হবে পরে। যারা রোয়া ভাঙা করছে তাদের এগুলো রোয়া হবে, অন্যান্যগুলো কাছে রুইবে না। কেন এই 2-3 বছর ধান হচ্ছে না, কেন ধান পড়ে যাচ্ছে যে এতে পানি কাটছে না, মানে ড্রেন আমাদের ক্লিয়ার নেই বলে, সেই জন্য অনেক সবাই রুইব না। আবার বাকি যে ধান জমিগুলো পড়ে গেছে ওগুলো রোয়া ভাঙাই রোয়া হবে, সেই জন্য ফেলে রেখেছে সবাই। তো আমাদের রোয়া চালু আছে, তো কিছু বীজ বাকি ছিল ভাঙতে, ওই জন্য ভেঙে আনছে, দিয়ে এদিকে চালিয়ে দেবে। তো আমাদের রোয়া এদিকে বাকি জন রুইছে দেখতেই পাচ্ছেন, তো আজকের মধ্যেই রোয়া হয়ে যাবে। তো আমাদের এই জমিটা হচ্ছে 1 বিঘে একটু বেশি, 9টা মতো কিচেন লেগেছে, 9টা কিচেনের মতো বীজ হয়েছে। তো আজকেই রোয়া হয়ে যাবে ইনশাল্লাহ, দেখতে পাচ্ছেন। তো আমাদের মানে পানির পাইপ বন্ধ করে দিয়েছে মিনি, কেন পানি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, বেশি পানি দিলে হবে না, কেন এখন এই প্রথম রোয়া হয়েছে, আর 4 সাইডে রোয়া হয়নি, পানি শুকিয়ে যাবে, সেই জন্য দেখতে পাচ্ছেন কেমন করে রুইছে। যারা ধান রোয়া দেখেননি তারা দেখে নিন যে কেমন করে ধান রুইতে হয়, কিন্তু খুবই কষ্টের কাজ। দেখে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু খুবই কষ্টের কাজ। দেখতে পাচ্ছেন এক হাতে বীজ নিতে হবে, এক হাতে বীজ পুঁততে হবে, আর পেছনে আঁটি তো দেওয়া আছে, আঁটি থেকে বীজ নিতে হবে। এই ধারে বীজগুলো এখন ছড়াবে, ওইদিকে রোয়া হয়ে গেলে তারপরে এইগুলো এদিকে বীজগুলো ছড়াবে। তো অনেক সবাই রুইতে পারে না, রোয়ার এটা প্র্যাকটিস অভ্যাস থাকা চাই। হে গাইজ, তো আমাদের জমি রোয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পুরোটা। তো কিছু বীজ কম পড়েছে, ওই ধারে কোণে একটু বাকি আছে, তো বাকি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন বন্ধুরা, তাহলে পরের ভিডিও দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।